বেশ অনেক কয়েকদিন পর আজকে আমি ভয়েস ওভার দিতে বসলাম। সকাল সকাল মিষ্টি কোকিলের ডাক আর ঠান্ডা হাওয়া মনটাকে যেন পুরো সতেজ করে তুলল। বেশ কয়েকদিন নানা ব্যস্ততার কারণে আর ভিডিও শ্যুট করাও হয়নি, আর ভিডিও পোস্ট করাও হয়নি। বেশ অনেক কয়েকদিন পর আমি আবার ভিডিও শ্যুট করলাম। এখন দেখো আমাদের এই ড্রামগুলোয় আমরা গাছ বসিয়ে দিয়েছি। শীতকালে আমাদের বাগানে যেমন গোলাপ ফুল থোকায় থোকায় ফোটে, তেমনি গরমকালে কি সুন্দর বেল ফুলগুলো থোকায় থোকায় ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রায় 2 বছর পুরনো এই লঙ্কা গাছগুলো, কেউ বললে হয়তো বিশ্বাসই করবে না। গাছে লঙ্কা হওয়ার পরে আমি ডালগুলো ভেঙে দিই, তারপর প্রতি বছর এই রকমভাবেই কিন্তু আমার গাছে লঙ্কা হয়। আর এই লঙ্কা গাছে দেওয়ার জন্য সেই রকম কোনো সার কিন্তু আমি ব্যবহার করি না, তা সত্ত্বেও দেখো গাছে প্রচুর পরিমাণে লঙ্কা আসে। যত্ন তো সব জিনিসেরই প্রয়োজন, সে মানুষ হোক বা গাছপালা। আমি যেটা করি আজকে আমি তোমাদের সেটাই বলছি। আমি প্রতিদিন যখন রান্না করার জন্য চাল ধুই, সেই জলটা আমি একটা পাত্রে আলাদা করে বালতির মধ্যে রেখে দিই। সেই জলটাই কিন্তু আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিই। তোমরা জানো কি না আমি ঠিক জানি না, তবে এই চাল ধোয়া জল গাছে দিলে গাছের গ্রোথ খুব ভালো হয়। জানো তো, আমি একটা জিনিস জানতাম না, চকলেটেরও নাকি গাছ হয়। আমি এই প্রথমবার কোকো গাছ দেখলাম আর বাড়িতে এনে লাগালাম। মেয়ের খুব পছন্দের মালবেরি, ব্লুবেরি, থাই বেদানা আরও অনেক রকমের গাছ এনেছি। এখন আমাদের প্রত্যেকটা গাছে একটা দুটো করে বেশ ভালোই জানো তো বরবটি হচ্ছে। আর এই গাছটার বরবটিটা শুকিয়ে গেছে, লম্বা লম্বা কত বড় বড় বরবটি হয়েছে। আমি যেসব বাড়িতে গাছ বসাই বেশিরভাগই চারা করে, যেমন ধরো লঙ্কা আর বেগুন তো কোনো কথাই নেই, এই দুটো গাছ আমি বাড়িতে চারা করেই বসাই। আর বাকি অন্যান্য গাছ কেনা হলেও আজকে দেখো বাগান থেকে এতগুলো লঙ্কা